সুন্দরবনের নোনা মাটিতে ঝুমুর পাতা নাচের নূপুর ছেড়ে মহিলাদের পায়ে পায়ে ফুটবল, বাঁশিতে ফু পড়তে কানমারের সবুজ গালিচায় শুরু হলো ওমেন্স গোল্ড কাপ 2025। মাঠে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী মহিলা ফুটবলারদের পায়ের জাদুতে ফুটবল যেন প্রাণ পেল। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার সহ দেশের নানা রাজ্য থেকেও খেলোয়াড়রা এসে যোগ দেন, ফলে প্রতিযোগিতা আরও রঙিন হয়ে ওঠে। ঝুমুর পাতা নাচ ছিল সুন্দরবনের বিনোদন ও পরিচয়ের মূল মাধ্যম। একসময় এই মহিলারা নাচের মাধ্যমে রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেন স্থানীয় সংস্কৃতি। কিন্তু বিশ্বজুড়ে মহিলা ফুটবলারদের সাফল্য তাদের নতুন স্বপ্ন দেখিয়েছে। নূপুর খুলে এখন তারা বেছে নিয়েছেন ফুটবल। मैं देवरिया यूपी से हूँ। मेरा नाम आयशा खातून है और मैं लास्ट ईयर भी इधर खेलने मैच आई थी। हम रनर्स हुए थे और इस बार भी हम खेलने आए हैं, बट लास्ट ईयर हम यूपी के टीम से आए थे और इस बार हम लोग यहाँ के टीम से हैं। लेडीज़ को मैं यही बोलूँगी ना कि अभी इंसान ये कंपेयर करता है ना कि लड़कियाँ लड़कों से कम है, तो मैं ये बोलना चाहूँगी कि लड़की लड़के से कम नहीं है और लड़कियों को निकलना चाहिए, उनके फैमिली मेंबर को सपोर्ट करना चाहिए कि बेटियां आगे बढ़ें। তাদের প্রতিভাকে সম্মান জানাতে ও ফুটবল দক্ষতা তুলে ধরতে সন্দেশখালী ১ নম্বর ব্লকের হাটগাছি পঞ্চায়েতের কানমারি মোহনবাগান ক্লাবের সহযোগিতায় আয়োজন করা হয় ওমেন্স গোল্ড কাপ 2025। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, দিলীপ মল্লিক, রৌফানা ইয়াসমিন সহ অন্যান্য বিশিষ্টজন। সুন্দরবনের ৬টি আদিবাসী অধ্যুষিত ব্লকের মহিলারা প্রতিকূলতার মাঝেও ফুটবলকে সঙ্গী করে নতুন পরিচয় গড়ছে। বিভিন্ন রাজ্যের মেয়েরা খেলতে আসে, সেই সঙ্গে আমাদের যত জেলা আছে, নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, উত্তর দক্ষিণ কলকাতা, সব জেলার থেকেই মানুষরা আসে এই খেলায় অংশগ্রহণ করে প্লেয়াররা। জীবন সংগ্রাম ও সীমাবদ্ধতা পেরিয়ে ফুটবলই হয়ে উঠছে তাদের আত্মমর্যাদা ও স্বপ্ন পূরণের পথ।